হ্যালো গাইস, আজকে আমরা শুরু করব সতীদাহ প্রথা নিয়ে। তো অনেক কুসংস্কার বা প্রথা আগেকার দিনে চলতো, যেগুলো আমরা প্রাচীনকালে শুনে এসেছি। যেমন কি গঙ্গাসাগরে সন্তান বিসর্জন থেকে শুরু করে বিধবা বিবাহ বন্ধ ছিল, মানে বিধবাতে বিয়ে হতো না। এবং তারই মধ্যে একটা অন্যতম প্রথা ছিল সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা। এই সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা হলো এমন একটি প্রথা, যেই প্রথায় স্বামী মৃত্যুর পরে স্বামীর সঙ্গে সঙ্গে তার যদি স্ত্রী বেঁচে থাকতো, তাকে জীবন্ত সেই স্বামীর চিতার সাথে একসাথে পুড়িয়ে দেওয়া হতো। একে বলা হতো সতীদাহ প্রথা, যদিও সেখানে স্ত্রীর মতামত এর কোনো অধিকার ছিল না। তো আমরা এখানে আজকে জানবো সতীদাহ প্রথার কিছু বৈশিষ্ট্য এবং কিছু অজানা তথ্য, যেগুলো তোমাদের পরীক্ষা থেকে শুরু করে জীবন অনেক কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে এই ভিডিও। এখানে প্রথমে দেখে নিবে সতীদাহ প্রথা, যাকে বলা হয় সহমরণ প্রথা। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথাকে বন্ধ করার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করেছিল বা আন্দোলন শুরু করেছিল। তাই জন্য রাজা রামমোহন রায়কে আমরা সতীদাহ প্রথার জনক বলে মানতে পারি। এবং রাজা রামমোহন রায়কে কিন্তু প্রথম আধুনিক মানুষ হিসেবেও আখ্যা দেওয়া হয় বা অভিহিত করা হয়। তো আমরা এখানে রাজা রামমোহন রায় কোথা থেকে শুরু করেছিল সেই সতীদাহ প্রথা, কোথা থেকে ইন্সপিরেশনটা সে পেয়েছিল, তার ব্যাপারে জানবো। এখানে সতীদাহ প্রথা বা এই প্রথাটি, কুসংস্কারটিকে বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় ওই সময় 1829 খ্রিস্টাব্দে এটা লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এটা বন্ধ করেছিল। সেই সময়কার প্রথম বাংলার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এটি বন্ধ করেছিল। তবু এখানে 1829 খ্রিস্টাব্দ হয়েছিল, তার আগের থেকে রাজা রামমোহন রায় এই বিষয়ে অনেক প্রচেষ্টা করেছিল এবং আন্দোলন জমায়েত করেছিল। এটার পিছনে তার প্রথম ইন্সপিরেশন হচ্ছে গিয়ে তার বৌদি, তার দাদা। যখন সে বাইরে বিদেশে যাচ্ছিল এক সময়, সেই সময় তার দাদা হঠাৎ মারা যায়, এবং মারা যাওয়ার পরে তার বৌদিকে সে দাদার চিতাতে সেই সতীদাহ প্রথা অনুযায়ী তাকে মৃত্যুবরণ করতে হয় এবং তাকে সেখানে পুড়িয়ে মারা হয়। সেই কষ্টে সে বাড়িতে শুনতে পারে, এবং এই কষ্টে সে বুঝতে পারে তখন সতীদাহ প্রথাটি কতটা কুসংস্কারযুক্ত। তখন সে, যেহেতু সে শিক্ষিত ছিল, সেই কারণে কিন্তু তার মনে মধ্যে জিনিসটা জাগে, যেটা কি আমাদের আদৌ সঠিক কি মিথ্যা। তখন সেটা নিয়ে আরো সে যাচাই শুরু করে, এবং তারপরে সে এটা নিয়ে আন্দোলন করে তোলেন। এবং শেষমেশ 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং যখন এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন, তারপর সেটি আইনিভাবে এই কুসংস্কারটি বন্ধ করা হয়। এই সতীদাহ প্রথা কোথা থেকে শুরু হয়েছিল তা জানতে হলে আমাদের যেতে হবে আরো আগে, মানে গুপ্ত যুগ। গুপ্ত যুগে এই প্রথা শুরু হয়েছিল মহারাজা ভানুপ্রতাপের সাথে যুদ্ধে। গোপরাজ ছিল, সেই গোপরাজ নামে একজন রাজা, তার সেখানে সেই যুদ্ধে মৃত্যু হয়ে যায়, এবং মৃত্যুর পর তার পত্নী নিজের জীবন ত্যাগ করে ফেলেন, বা তার প্রাণ ত্যাগ করেন নিজে নিজে, আত্মহত্যা বলতে পারো। সেই তারপর থেকে মানা হয় যে এইখান থেকে সতীদাহ প্রথা শুরু হয়েছিল। কিন্তু আসলে এখান থেকে হয়েছিল বললে আমরা হিন্দু ধর্মশাস্ত্র খুঁজতে গেলে আরো পেছনে সেটা পেতে পারি। যেমন কি যখন আহ মহাদেব শিবকে তার শ্বশুর মশাই, মানে মা দুর্গার যখন পিতামহ, সে যখন তার যজ্ঞে নিমন্ত্রণ করেনি, সেই কষ্টে বা সেই আত্মসম্মানে লাগার জন্য সে মা দুর্গা, আমাদের ভগবান দুর্গা বলতে পারো, মা দুর্গা বলতে পারো, মা দুর্গা প্রথম আগুনে প্রাণ দিয়েছিল তার স্বামীর এই আত্মসম্মানে লাগার জন্য। এখান থেকে আমরা সতী জিনিসটি পেয়ে থাকি। তো এই হচ্ছে গিয়ে আজকে এই সতীদাহ প্রথার বিষয়, খুব ছোট করে বোঝালাম, এবং কিছু বিষয় আছে এখানে যেটা আপনাদের অনেকেই জানা ছিল না। তো আশা করি ভালো লেগেছে।